আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রাম আন্দোলনের সূতিকা। চট্টগ্রামে আন্দোলন শুরু হলে এটাকে তোমার কোনোদিনও যায় না। ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, স্বাধীনতা আন্দোলন বলেন, স্বৈরাচার বিরোধী এরশাদের বিরুদ্ধে আন্দোলন বলেন, ক্যাপিটাল সরকারের আন্দোলন বলেন, সবগুলো চট্টগ্রাম থেকে শুরু হয় আর শেষ পর্যন্ত চট্টগ্রামের মানুষের দাবি পূরণ করতে হয়। আজকে গণভোটের রায় এবং জনগণের সার্বভৌম অভিপ্রায়ের গভীর প্রকাশ শীর্ষক সেমিনারে সম্মানিত আমার পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আমি যাকে স্যার বলে সম্বোধন করি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যিনি প্রথম রেবল করেছিলেন এবং কালুরঘাট ডাকার কাণ্ডে যিনি উপস্থিত হয়ে স্বাধীনতার ঘোষণায় সহযোগিতা করেছিলেন, আমাদের বন্ধু, আমাদের অহংকার জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বিন বিক্রম সাহেব, সাবেক সফল মন্ত্রী, চেয়ারম্যান, সম্মানিত প্রধান আলোচক, আমার পরম শ্রদ্ধাভাজন নেতা, আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল, যিনি দীর্ঘ 18টা বছর 19টা বছর আন্দোলন সংগ্রাম লড়াই এমনকি সংস্কারের ব্যাপারেও যিনি প্রত্যেকটা মঞ্চে উপস্থিত ছিলেন, আমাদের প্রিয় রাহাবাদ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ভাই, সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের প্রিয় চট্টগ্রাম জুমে আমাদেরকে যিনি আন্দোলন পরিচালনা করছেন মোহাম্মদ শাহজাহান, মাননীয় এমপি জনাব জহিরুল ইসলাম, সম্মানিত আমার পরম যিনি উপস্থাপন করেছেন, আমি যাকে অত্যন্ত অনুসরণ করি, জনাব অ্যাডভোকেট শিশির মনির, সম্মানিত সভাপতি বিশিষ্ট পরিবেশ বিজ্ঞান জনাব নুরুল ইসলাম, অনেক ব্যক্তিবর্গ আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের সেমিনার আপনারা শুধু একটা কথা খেয়াল রাখেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শেষের দিন ভাষণ দিলে মাননীয় প্রধানমন্ত্রীর আগে উনি বললেন, আমরা এগুলো মেনেছি পুনর্মে ক্ষমতায় যাওয়ার জন্য, ভোটটা করার জন্য। এদের টার্গেট ছিল ক্ষমতা, এদের টার্গেট বাংলাদেশের কাঠামোর পরিবর্তন নয়, সংবিধানের পরিবর্তন নয়। সম্মানিত উপস্থিতি, ওনারা বলছেন গণভোটের রায়, গণভোটের রায় নিয়ে ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতেছে। ভাই, সময় একটু কম, আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন গণভোটের রায়ের ব্যাপারে, এখানে অনেক বিজ্ঞাপন আছে, যখন জনগণের রায় প্রতিষ্ঠিত হয়ে যায় তখন মহাদেশের রাজনৈতিক অঙ্গনে তার পরিণামিতা হয়ে অলরেডি গণভোটের ব্যাপারে আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, জনগণ তো 36% লোক ভোট দিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আজকে অনেক বিজ্ঞজনরা আছে, আজকে আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি। 18 মাসে 133টা তারিখ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে প্রদান করা হয়েছে। আমাদের পক্ষ থেকে জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, মাননীয় এমপি জনাব রফিকুল ইসলাম খান আর গাজী নজরুল ইসলাম সাহেব এবং আমাদের দলীয় হুইপ জনাব রফিকুল ইসলাম খান, 4 জনেই ছিলেন। ওনারা 4 জনেই বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের মাধ্যমে আপনারা তারা হুয়া করে 18 বিল আকারে উত্থাপিত সুপারিশের মধ্যে 15টি সংশোধিত আকারে বিল উত্থাপিত হয়, বাকি 20টির মধ্যে 7টি বাতিল, 16টি এখন এই বিল আকারে মাতুলা সুপারিশ করা হয়েছে। তো আপনারা আমাদের সঙ্গে ওয়াদা করতেছেন, আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী একদিন ভাষণে বলেছেন এবং জনসভায় বলেছেন, আমি 36শে জুলাই চেতনা সংস্কার অক্ষর অক্ষরে পালন করব। অক্ষর অক্ষরে পালন করলে আপনাদেরই প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলেন, আমি নির্বাচনে যাওয়ার জন্যই আমরা তাড়াহুড়া করি, আপনাদের নোট অফ ডিসেন্টের মাধ্যমে আমরা বিলগুলা উত্থাপন করতে চাই। এটা কেন বলেন? তাই বোঝা যাচ্ছে গালে পিস্তা আপনারা আওয়ামী লীগকে আনবেন, আমরা পার্লামেন্টে আসি, আমাদের
সম্মানিত প্রধানমন্ত্রী আছে, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আমার বাংলাদেশে চিকিৎসা করবেন সেটা পর্যন্ত কেউ পায় না। আপনারা সবাই দোয়া করবেন। অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। চট্টগ্রাম মহানগরী জামাতকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় আমাদের প্রধান আমাদের সম্মানিত জামাতের নাম খুব কম কেন বলো, তো আমাদের সম্মানিত 11 শিক্ষণের এখানে আছেন। আমরা নির্বাচন করতে 11 বললাম, আমাদের জনসভায় আমাদের আমিরি জামাত একবারের জন্য জামাত ইসলামের নাম ধরে প্রত্যেকটা জনসভায় 11 দলের কথাই বলেছে। আমরা 11 দল আরো আছে আমাদের সাথে, আপনারা একা হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সকলের সম্মতিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে বানাইতে আমাদের কারো কোনো আপত্তি আপনাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন, দেখেন কার বানিয়েছেন? আমার মনে হয় ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কোন গার্মেন্টস ব্যবসায়ীকে এই ভারতীয় উপমহাদেশের কোন দেশে কোন কালে কখনো কোন ব্যাংকের গভর্নর বানানো হয় না। ভালো কাজ করেছেন। একদিকে খাও কম করেন, আর একদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যার ইচ্ছা হইল কথাটা। এরপরে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসি দলীয় তল্পি বাহক লোকদের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি বানিয়েছে। কেন? বিশ্ববিদ্যালয়ে প্রেস্টিজিয়াস সম্মানিত ডক্টরেট ডিগ্রি করা, দেশে বিদেশে লেখাপড়া করা অত্যন্ত সম্মানিত প্রফেসর আছেন, তাদেরকে ভিসি বানাতে বিশ্ববিদ্যালয়ে ভালো হবে না খারাপ হবে? তাহলে দলীয় গুন্ডা সেনাদের বানাতে হয় কেন? গুম আইন বাদ করেছেন, নিজেও গুম হয়েছেন, তারপর গুম আইন বাদ করেছেন। তারপরে দেখেন তথ্য অধিকার আইনের সংশোধনী বাদ করেছেন। তথ্য অধিকার আইনের সংশোধনী কি ছিল জানেন? তথ্য অধিকার আইনের সংশোধনী ছিল বাংলাদেশের সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের প্রতি বছরে অডিট রিপোর্ট তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। আচ্ছা বলেন তো, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 1 বছরের অডিট রিপোর্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ পাইলে বাংলাদেশের জন্য কি ভালো হতো না খারাপ হতো? এটা ভাবতেছি কেন? বিচারক নিয়োগ আইন বাদ করেছেন। বিচারক নিয়োগ এই প্রথম বাংলাদেশের 56 বছরের ইতিহাসে প্রথম বিচারকদেরকে নিয়োগ করার জন্য একটা আইন করা হয়েছিল। এই আইনে ছিল 9 জন সদস্য থাকবেন। এই 9 সদস্য মিলে বিচারক তারা হতে চান, তাদের সকল ডাটা সংগ্রহ করে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তটা প্রধান বিচারপতির পরামর্শটা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, পাঠানোর পরে রাষ্ট্রপতি তার মধ্য থেকে একজনকে বিচারক নিয়োগ দিলেন। এই সিস্টেম কি ভালো ছিল না খারাপ ছিল? আমি বাংলা কথায় বুঝি, তল্পি বাহক বিচারক হলে আপনাদের জন্য সুবিধা হয়, আমাদের জন্য তো ভাই কোনো সুবিধা না। আমরা চাই দেশের ইতিহাসে সবচাইতে মেরুদণ্ডওয়ালা শক্তিশালী শিক্ষিত স্বাধীন লোক বাংলাদেশের প্রধান বিচারপতি।